সকলেরই অনেক বেশি জানার কিউরিওসিটি আমি সোশ্যাল মিডিয়াতে থেকে কি করতে পেরেছি, এখান থেকে মান্থলি কত টাকা ইনকাম করি, আর সোশ্যাল মিডিয়া থেকে মান্থলি যে টাকা ইনকাম করি সেটা দিয়ে আমি কি করি পুরো মাসে, সেটাই আপনাদের জানার অনেক বেশি কিউরিওসিটি। সো আজকে আমি সবকিছুই জানাবো এই ভিডিওতে, তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে এসেছি ব্যাংকে। এখানে এসে আমি বসে আছি চেক নিয়ে টাকা তোলার জন্য, যেহেতু আজকে একটু বেশি টাকা তুলতে হবে এই জন্য চেক বই নিয়ে চলে এসেছি। অন্যান্য সময় আমি কার্ডেই টাকা তুলি, অল্প অল্প করে টাকা তুলি, এই জন্য যেহেতু আজকে একটু বেশি টাকা তুলবো তাই চেক বই নিয়ে এসেছি ব্যাংকে। আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই জন্য আমার ডাচ বাংলা ব্যাংকেই চলে আসতে হয়েছে। আর এখানে এসে প্রচুর পরিমাণ ভিড়ে পড়ে গিয়েছি, ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে অনেকক্ষণ পরে সিরিয়াল পেয়েছি টাকা তোলার জন্য। ডাচ বাংলা ব্যাংক এমন একটা ব্যাংক যে ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় থাকে সব সময়, আর সিরিয়ালে থাকতে হয়। আমরা দুজন প্রায় 1-1.5 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, তারপরে সিরিয়াল পাওয়ার পরে আমি টাকা তুলতে চলে আসলাম। আর চেক বইয়েতে এত বেশি প্রবলেম হয় টাকা তুলতে, আজকে আমি এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। চেক বইয়ে আমি কতগুলো সই দিতে হয়েছে, সামান্য একটু যদি সই এদিক ওদিক হয় তাহলে টাকা তোলা একদমই পসিবল না। আমি অনেক চেষ্টার পরে 4-5টা সিগনেচার দেওয়ার পরে তারপরে টাকাগুলো তুলতে পেরেছি। অনেক হয়রানির শিকার হইতে হয়েছে আজকে এই টাকা কটা তুলতে। আমরা ব্যাংকে ঢুকেছিলাম 10টার দিকে, সেখান থেকে বেরোতে বেরোতে আমাদের 12টা 12:30 বেজে গিয়েছে। তারপরে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, সকালে দুজন না খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে। দুজন মিলে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, যেহেতু মাসের প্রথম স্যালারি পেয়েছি তাই আপনাদের ভাইয়াকে একটা ট্রিট দেবো। আমি প্রায় সময় এটা করি, যখনই স্যালারি পাই তখনই তাকে একটা ট্রিট দেওয়ার চেষ্টা করি। স্যালারিটা পাওয়ার সাথে সাথে বাইরে কোথাও নিয়ে তাকে ঘুরতে যাব, খাওয়া দাওয়া করবো, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারেন। আজকে আমরা দুজন খাওয়া দাওয়া করতে যে রেস্টুরেন্টটাতে এসেছি, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ঢাকাইয়া বিয়ের বাড়ি। এই রেস্টুরেন্টটাতে আমরা আজকে দুজন প্রথম এসেছি খাওয়া দাওয়া করতে। এসে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু দুইজনের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, সকাল থেকে না খেয়ে আছি। আমি এসেই হচ্ছে এখানে কাচ্চি অর্ডার করেছি। আমি বিফ কাচ্চি নিয়েছি, আপনাদের ভাইয়াকে দিয়েছি মাটন কাচ্চি। আমি হচ্ছে মাটন খাই না, এই জন্য আমি বিফ কাচ্চি নিয়েছি। খাবার খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে আপনি টাকা ইনকাম করেন সেটা কত টাকা ইনকাম করেন, প্লাস এটা দিয়ে আপনি কি কি করেন, এত এত প্রশ্ন করেন আপনারা। অনেকেই কমেন্ট বক্সে বলেন, অনেকে আবার লাইভে এসেও বলেন। তো তাদেরকে আজকে আমি কিছু বিষয় ক্লিয়ার করি। আমি যখন 2018 সালে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হলাম তখন শুধু বিনোদনের জন্য ভিডিও করতাম, কখনো ভাবিনি এটাকে আমি প্রফেশনাল ভাবে নিব। আমার জার্নিংটা টিকটক প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে, ওখান থেকে ভিডিও করার পরে আস্তে আস্তে আমি এত দূরে চলে আসবো এটা কখনোই আশা করি নাই। এখন আমি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রফেশনাল ভাবে অ্যাক্টিভ থাকি, প্লাস বিভিন্ন ধরনের কাজ করি। এমনকি আমি এখন বিজনেস ওমেন হয়ে গিয়েছি, প্রচুর পরিমাণে দায়িত্ব এখন আমার উপর। আমরা দুজন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বোনের জন্য খাবার পার্সেল নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু ওর সাথে একটু বাইরে যাব শপিং করতে, তার জন্য ওর জন্য খাবার নিয়ে আসলাম। ও খাওয়া দাওয়া করে দেন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। এখন আমরা চলে যাচ্ছি একটু ডাক বাংলার দিকে। ডাক বাংলাতে আমার একটু কাজ আছে, এই জন্য ভাবলাম যে ওকে নিয়ে যাই। আমি ডাক বাংলার অলিগলি খুব একটা ভালো চিনি না, কারণ আমি এখানে কখনোই আসি না। আমি শিববাড়ি মোড়ে বেশিরভাগ শপিং করা হয় আমার, যেহেতু ওখানে শোরুম গুলো আছে, হাতের কাছে সবকিছু পাই, এই জন্য ওখানে শপিং করা হয়। তো আমার বোন ডাক বাংলাতে শপিং করে, ও এখানে অনেক কিছুই চেনে, এই জন্য ওকে নিয়ে আসছি যাতে করে আমি এখান থেকে কিছু কেনাকাটা করতে পারি। আজকে আমি এখান থেকে কিছু কসমেটিক আইটেম কিনবো, এই জন্য চলে আসলাম দুজন মিলেই। তো এখানে আসার পরে দুজন বসেছিলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম একটা ভাইয়ার জন্য, যে কিনা আমার বোনকে ভালো করে চিনে। তো তার মাধ্যমে আমরা এখান থেকে কেনাকাটা করব। তো তার জন্য ওয়েট করতে করতে সে চলে আসছে, তারপরে এখান থেকে আমরা এখন কেনাকাটা করা শুরু করে দিয়েছি। এখানে আমি অনেক ধরনের জিনিস আজকে কেনাকাটা করব, সবকিছু আপনাদেরকে লাস্টে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি। আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করেন না আপু আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে টাকাগুলো পান সেগুলো দিয়ে আপনি কি করেন। স্যালারিটা পাওয়ার সাথে সাথে আমি আমার কিছু পার্সোনাল কেনাকাটা থাকে সেগুলো করি, প্লাস হচ্ছে আমার সংসারে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো আমি কেনাকাটা করি। তো এভাবে সবকিছু মিলিয়ে আমার স্যালারির টাকাগুলো চলে যায়। তারপরে আমরা দুজন মিলে অনেক হ্যাপি আছি, সুন্দরভাবে দুজনের সংসারটা চালাতে পারি আলহামদুলিল্লাহ। আমরা দুই বোন যে কসমেটিকের দোকানটাতে এসেছি এটা একদমই পাইকারি মার্কেটের ভিতরে ডাক বাংলার মধ্যে। ভাইয়াদের এখানে খুবই ভালো মানের প্রোডাক্ট আছে, একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন। যদি কেউ আপনারা এখানে আসতে চান তাহলে আমি কমেন্ট বক্সে তাদের নাম্বারটা দিয়ে দিব, চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। দেন আমরা ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। আমার ছোট বোন ফুটপাতের ভ্যানগুলো থেকে বলতেছে বাচ্চাদের রাতে ঘুমানোর জন্য 2-1টা ড্রেস নিবে, তাই আমরা দুজন এখানে একটু দাঁড়ালাম। আর এই দাঁড়ানো ভিডিওটা একজন ক্যাপচার করে টিকটকে আপলোড করেছে, আর সেটা নিয়ে আপনারা আমাকে অনেকেই ট্রোল করেছেন যে আল্লাহ দিলরুবা আপু হচ্ছে গিয়ে সেলিব্রিটি হইয়া ফুটপাত থেকে কেনাকাটা করে। তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা কি কখনো ফুটপাত থেকে কেনাকাটা করেননি? কোনো সেলিব্রিটি কি করেনি নাকি আমি একাই করেছি বলেন? এটা নিয়ে ট্রোল করার কি আছে আমি বুঝি না। যাই হোক গাইস, আমরা কেনাকাটা শেষ করে বাসায় এসেছি। আমার বোন তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে এত শপিং করে। এই যে আজকে
আজকে আমি এত এত কেনাকাটা করেছি, বিভিন্ন ধরনের কসমেটিক কিনেছি। এগুলো আমার অনেকগুলোই বাসায় আছে, পুরাতন হয়ে গিয়েছে, তাই ভাবলাম নতুন ভাবে কিছু কেনাকাটা করা যাক। তাই আবার নতুন করে সব কসমেটিক গুলো কেনাকাটা করলাম। সো আমার আজকে এই কসমেটিক গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।